ছাদে এসে ভিজি এখন, মানে আমার তো ভিজতে অলওয়েজ ভালো লাগে, আমার ভিজতে এত ভালো লাগে, মানে আমি রাত্রেবেলাও যদি বৃষ্টি পড়ে ভেজার সুযোগ পাই সেটাও আমি ছাড়ি না। তো ওই জন্য ছাদে এসে ভিজি। এখন যদিও বৃষ্টিটা একটু হালকা হয়ে গেছে, তো তাও সেই সুযোগ আমি ছাড়বো না, আমার সেই সুযোগটাকে আমি কাজে লাগাচ্ছি। আজকে আমি সাদা পরেছি আউটফিট, কিন্তু আমার সাদা মানে এরকম মেঘলা ওয়েদারে সাদা পরতে আমার খুব ভালো লাগে। সকাল সকাল দেখো বেরিয়ে চলে এসেছি দীঘা বিচে যাব বলে, কিন্তু সবাই ঘুমোচ্ছে, আমি একাই বেরিয়েছি। আর আকাশটা দেখো আজকে কত সুন্দর লাগছে, কালকে এত মেঘ এত বৃষ্টি সেটা এখন দেখলে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর হয়ে গেছে আকাশটা। আর এই আকাশে যদি রোদ ওঠে তাহলে গরমটাও একটু বেশি হয়, কেন কি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পর রোদ উঠলে হিউমিডিটি প্রচণ্ড হাই হয়ে যায়, সেই কারণে সকাল সকাল ঘামও প্রচুর হচ্ছে। কিন্তু আমি তবুও বেরিয়েছি, কারণ ঘরে একা একা বসে কী আর করবো, ওই কারণে। আর বেশ ভালোই লাগছে, বিচের কাছে গেলে আরোই বেশি ভালো লাগবে। কি সুন্দর দেখো না ঘোড়াটা, ছোট্ট ঘোড়া, এটা বড় হয়নি এখন অতটা, একদম ছোট ঘোড়া। এরাই পরবর্তীকালে তোমার ওখানে বিচের মধ্যে পিঠের উপর উঠে সব ঘোরাঘুরি করে, কিন্তু আমার এগুলো একদম পছন্দ না, কেন কি আমার ওজন প্রচণ্ড বেশি, আমি ওদের পিঠে চাপলে ওদের খুব কষ্ট হবে, ওই কারণে। আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ছাতা নিয়ে বেরিয়েছি, কিন্তু তারপরেও প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, মানে সূর্য মাঝে মাঝে ঢেকে যাচ্ছে, কিন্তু ঢেকে গেলে কি হবে, সেই মানে মাঝে মাঝে আবার বেরিয়ে যাচ্ছে, আবার দেখো কীরকম আবার রোদটা মুখের ওপর পড়ছে। এই যে ছাতাটা পিছন করে নিয়েছি ভিডিওটা করবো বলে। ঢেউসাগরের দিকটা আমার একদিন আসার খুব ইচ্ছা, এই রাস্তাটা দিয়ে, কিন্তু এখানে তো কাউকে ঢুকতে দেয় না, নর্মাল ট্রেসপাসার সেখানে ভেতরে যারা থাকে ঢেউসাগরে কাজ করে তারাই শুধুমাত্র যায়। কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে যে কতবার যাতায়াত করেছি তার নেই ঠিক, আমার এই রাস্তাটা মানে এক একটা ইট পাথর মুখস্থ হয়ে গেছে, এরকম অবস্থা। আর এই যে ঝাউবনটা এখানে হতো, পিকনিক হতো শীতকালে, সেই ঝাউবনটা এখন অনেকটাই গাছগাছালিতে ভরে গেছে, কারণ বর্ষার সময় এখন পিকনিকে কেউ আসছে না, বাট এই জায়গাটা শীতের সময় পুরো হারা ভরা হয়ে থাকে একদম। অ্যাট দ্য স্কাই, ইটস অসম, ওয়াও। আর কালকে এই জায়গাটা এক ফোঁটাও হাওয়া হচ্ছিল না রাত্রেবেলা যখন এসেছিলাম অন্ধকারে, আর এখন দেখো এখানে কি গর্জন আর কি হাওয়া, আকাশটা অসাধারণ লাগছে। দীঘার জল একদম সকালবেলাতে মানে ঘাটের কাছে, কেন কি অমাবস্যা ছিল কালকে, আজকেও হয়তো আছে, আর জলের কালারটা আজকে লাগছে পুরো ডিফারেন্ট, মানে এর আগে দীঘা এসে আমি এরকম টাইপের দূরে জলের কালারটা দেখিনি, হয়তো মেঘের আলো ছায়া খেলার জন্য এটা হচ্ছে, মানে কিছুটা জল লাগছে পুরো নীল, কিছুটা সবুজ এরকম টাইপের লাগছে, আর বাকি সামনেরটা ঘোলা। ও ওয়াও, আর ঢেউগুলো, ওয়েভসগুলো খালি দেখো, আজকে মনে হয় না আমরা চান করতে পারবো, মানে কত দূর পর্যন্ত ওয়েভসগুলো আসছে দেখতে পাচ্ছ। আর এইরকম জলের ঢেউ থাকলে ইম্পসিবল নামা, এই দেখো দেখো ঢেউটা আসছে দেখো, পুরো ঝাপটা মারবে, OMG দেখো। আর এরকম জলের ঢেউ থাকলে আমাদের সুইমিং পুল ছাড়া কোনো গতি নেই, ওখানেই আজকেও ঝাপাঝাপি করতে হবে। আমি এসে তো আমার দেখে নিলাম, ওদের এবার গিয়ে বাকি ভিডিওটা দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কী অবস্থা। ও হো হো, ও হো, ওয়াও। ওইদিকে আজকে সব মানে উদয়পুরেও একই অবস্থা, বিচ আছে বলে মনে হয় না উদয়পুরে গিয়েও খুব একটা কাজ হবে না, তো তাহলে ওয়েভসগুলো দেখেই চোখ শান্তি করি, আর কি করব। এদিন কি হচ্ছিল দেখো, মানে জলের মধ্যে নেমে সব পাগলামি শুরু করেছি, আর এদিকে আমাদের টাইটানিকের পোজ দিয়ে মানে টাইটানিকে ডুবে যাচ্ছে সেটার জন্য রেকর্ডিং চলছিল, বাট মরার অবস্থাটা দেখো, সবাই জেগে জেগে মরে আছে, আর আমার বোন তো ডুবতেই পারছে না, দেখো যতবার ডুবতে বলছি ততবার ও ডুবে 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 নিয়ে তারপরে আবার উঠে পড়ছে, মানে মুখ ডুবিয়ে বেশিক্ষণ থাকতেই পারছে না।
এখন আমরা খাচ্ছি। কি খাচ্ছি আমরা বলে দিচ্ছি। এখানে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, দই চিকেন আর রুটি। আমরা এখন সবাই খাচ্ছি মিলেমিশে। এখন আমি খাচ্ছি মানে খাচ্ছি। এখন ওরাও সবাই খাচ্ছে। মা হ্যালো করে দাও। ভালো। দেখলে এবার আমি খাবো। এই কালো কালো মন্দিরে তো কি ভালো খেতে, ভালো খেতে। টাটা। আমাদের এবার খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে তো আমি তো তোমাদেরকে বললাম আমি চিলি চিকেন খাচ্ছি, রুটি খাচ্ছি, তারপর দই চিকেন খাচ্ছি বলেইছি। ওইটা তো জানো মনে আছে তোমার। তাহলে এখন বাই, আবার বিকেলে টাটা। এখন আমরা আছি ঘরে। এখন আমরা ঘরেই আছি। আমাদের খাবার হয়ে গেছে। আমরা কি কি খাইছি? ও মা আমরা কি কি খাইছি গো? জানি না। খাবার খাইছি। ও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমার মেয়ে খাবার হজম করতে শুরু করে দিয়েছে। মানে হজম করার জন্য খাওয়া দাওয়ার পর নাচন কোদল শুরু করে দিয়েছে। আর সামনে দিয়ে তুলি কন্টিনিউয়াসলি ঘোরাঘুরি করছে। আর ও ওর মতো নেচেই যাচ্ছে নন স্টপ একেবারে। একটা গান শেষ হচ্ছে আর একটা গান নাচতে শুরু করে দিচ্ছে। মানে ওর ওখানে গিয়ে ফুল ফান একেবারে, কোনো কিছুতে একদম কমতি যায়নি। যেটুকুনি যা করার সমস্ত কিছুটাই করেছে। কেউ করুক না করুক আমার মেয়ে ফুল অন। ফ্রেন্ডস এবার আমরা বিকেল হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বিকেল, মা তো এখন সাজছে, কি খুচুর মাচুর সাজছে। চলো দেখিয়ে দিই। মা মা হাই, আমরা এখন বেরোবো। তুমি কিছু বলে দাও। আমরা এখন জগন্নাথ, নতুন জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি। দিদি তুই কিছু বলে দে। গিয়ে বলবো। বলে দিল মুখের আমার উপরে, পরে বলবো। ঠিক আছে তুই তো কিছু রিভিউ দে। রিভিউ ঠিক আছে, এখন রাখছি। জগন্নাথ মন্দিরে যাবো তারপরে টাটা। বাপরে বাপ, মানে ঘেমে হাল আমাদের খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, মানে গরম লাগছে। মনে হচ্ছে যেন দুর্গা পুজোর ঠাকুর দেখতে এসেছি। এতটা গরম, মানে এরকম বড় লাইন পড়েছে আর ওরকম ঘাম লাগছে। বাপরে বাপ।